আর যেই তাওয়াজ্জু সমস্ত মাবদা, সমস্ত মগজ এবং সমস্ত জামিয়াত যার মধ্যে ছিল হযরত ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি। আমার গবেষণা এই জমানার মধ্যে ইসলামের দ্বীনের এত বড় মজবুত থাকার মতো লোক আমার নজরে খুবই কম পড়ে। যত বড় জার্কিং তার উপরে আসছে, বন্যা সৃষ্টি হয়েছে, হকের উপর থেকে একটা চুল পরিমাণ আব্বাজানকে নাড়াতে পারে নাই, একটা চুলও নাড়াতে পারে নাই। চরমোনাই কি চায়, আপনাদের কোন পথ প্রদর্শন করতেছে, আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুটা হলে আপনাদের মধ্যে বুঝ দান করছেন। ইসলামের বহু সাইড আছে, বহু দিক আছে। আব্বাজান রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের সমস্ত সাইড নিয়েই আমাদেরকে কাজ করতে হবে, কথা বলতে হবে। বর্তমান জমানা ফিতনা ফাসাদের জমানা, ঝামেলার জমানা। যেহেতু নবীর যুগ যত দূরে চলে যাবে, আমাদের মধ্যে ফিতনা তত বেশি তারি হবে, ফিতনার সয়লাব তত বেশি হবে। আমাদের মধ্যে পার্থক্য অনেক, মতামত এবং মতভেদ অনেক বেশি সৃষ্টি হবে। এর মধ্যে বর্তমান জমানায় একদল ফিতনার নাম হলো লা মুজাহাবি, তথাকথিত আহলে হাদিস ফিতনা। আমার যতটুকু ধারণা, আমার ধারণায় ভুলও হতে পারে, ফিতনায় শিয়া, ফিতনায় কাদিয়ানি, ফিতনায় রাফিজি, খাওয়ারিজ, মুআত্তিলা, মুজাসসিমিয়া, মুশাব্বিহা, এই যত ফিতনা আছে, এই সমস্ত ফিতনার উপরে সর্বশ্রেষ্ঠ ফিতনা হলো তথাকথিত আহলে হাদিসের ফিতনা। কারণটা কি? আজকে সৌদি শেখরা এসেছিলেন, আপনারা শুনছেন তাদের বয়ান। এরপরে যখন তারা খানা খাওয়ার জন্য বসছিলেন, তখন আমি তাদের সাথে আলোচনা করছিলাম যে আমাদের দেশে একদলীয় লোক আছে যারা মসজিদকে আলাদা করতেছে, যারা আমাদেরকে মুশরিক বলে। শুধু তাই নয়, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, এই চারজন ইমামকে তারা চারটা মূর্তি মনে করে। এবং আমরা যারা তারা অনুসরী, তারা হলাম মূর্তি পূজক, এইটা তারা বলে। এই সম্পর্কে আপনার প্রশ্ন আমি করেছিলাম। তখন শেখ বললেন, এরা হলো এক তো জাহেল এবং এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। শেখ বললেন এরা হলো ফিতনাবাজ, এরা ফিতনা সৃষ্টি করে। অথচ আজকে যে ডক্টর ইব্রাহিম সাহেব আমাদের সামনে বয়ান করছেন, সেই বয়ানে তিনি নিজেই বলছেন, ইমাম আজম রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি চারজন হক কিনেন। অনেক হাদিসের ভান্ডার তার মধ্যে আছে। যদি প্রশ্ন করি, ভাই 5টা হাদিস মুখস্থ বলেন তো সনদ সহ, একটাও বলতে, তাহলে নামের সাথে কাজের, তাহলে তার নামটা মিথ্যা হলো না সত্য হলো? মিথ্যা নাম। নাম দিয়েছেন আহলুল হাদিস। আহলে কোরআন কারা? আপনি কি কোরআনকে অস্বীকার করতে চান? যেরকম আহলে কোরআন বলে একদল লোক হাদিসকে অস্বীকার করছে, আর আপনারা নিজেদেরকে আহলে হাদিস বলে কোরআনকে অস্বীকার করতেছেন। কি কথা ঠিক না? এরপরে আসুন, তারা আমাদের সামনে কিছু ইখতিলাফি মাসাইল নিয়ে আসে, যেই মাসাইলগুলি তাদের আকর্ষণ, কিন্তু উদ্দেশ্য এইটা না। তাদের মূল উদ্দেশ্য হলো তাকলিদ করা যাবে না, ইমাম মানা যাবে না, মাযহাব মানা যাবে না। কি কথা ঠিক না? এবং তারা মনে করে তাকলিদ করা সম্পূর্ণ কি শিরক, এটা জায়েজ নেই। যদি প্রশ্ন করি তাকলিদ শব্দের অর্থ কি, তখন হয়তো বা কেউ বলবে, অথবা কেউ ব্যাংক করে বলবে, তাকলিদ শব্দের অর্থ হলো যন্ত্রর গলায় জুতা পরানো, মালা পরানো। আমি ওই সমস্ত গাধাদেরকে বলবো,
তাকলিদ শব্দের অর্থ কি শুধু যন্ত্রের গলায় জুতা বা মালা পরানোর উদ্দেশ্য, এর অন্য কোনো অর্থ আছে? দেখেন, তাকলিদ শব্দটা কেলাদুন শব্দ থেকে, অর্থাৎ এই যদি জন্তুর গলায় পলানো হয় তাকে পাট্টা বলা হয়। যদি এই তেলাদা মানুষের গলায় পরানো হয় তখন তাকে মালা বলা হয়, হার বলা হয়। কি কথা ঠিক না? যেরকম বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, ইস্তারাত বিন আসমা তেলাদা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ফরমান যে তিনি হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হার ধার নিলেন। কি ধার নিলেন? এখানে কি শব্দ আসছে? কেলাদা শব্দ আসছে। তো যদি কেলাদা শব্দের অর্থ শুধু পাট্টাই হয়, গরু বা জন্তুর বা উটের মালাই হয়, নাউযু বিল্লাহি মিন যালিক, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাহলে কি ভাষায় তাকলিদ বলা হয় কোন এক ব্যক্তির ইলম ও তাকওয়ার উপরে আস্থা রেখে দলিল চাওয়া ব্যতীত তার কথাকে মেনে নেয়ার নাম হলো তাকলিদ। কোন ব্যক্তির ইলম ও তাকওয়ার উপরে আস্থা রেখে দলিল চাওয়া ব্যতীত তার কথা মানার নাম হলো কি? তাকলিদ। যে ব্যক্তি এই কাজটা করবে তাকে বলে মুকাল্লিদ, আর যাকে করা হবে তাকে মুকাল্লাদ। কি কথা ঠিক না? আসলে তাকলিদ শব্দ নিজের গলায় হার পরা না, বরং নিজের আস্থার হার আর একজনকে পরিয়ে দেয়া। মুকাল্লিদ মানে কি? তাকলিদ করানেওয়ালা, যে হার পরায়। কি কথা ঠিক না? তাহলে আমরা হলো মুকাল্লিদ, আমরা আমাদের আস্থার হার, আনুগত্যতার হার আমাদের ইমামদের গলায় আমরা পরিয়ে দেই। কি কথা ঠিক না? এর নাম হলো মুকাল্লিদ। আমরা অনেক সময় মনে করি নিজের গলায় রশি লাগানো, এটা সম্পূর্ণ তর্জমা ভুল। যদি অর্থ তাই হয়, তাই মুকাল্লিদ শব্দের অর্থ কি বলবেন আর মুকাল্লাদ শব্দের অর্থ কি বলবেন? কি কথাটা বুঝাতে পারি নাই? তাহলে মুকাল্লিদ শব্দের অর্থ হলো নিজের আস্থার হার আর একজনের গলায় পরিয়ে দেওয়া, মানে তার ইত্তেবা করা, অনুসরণ করা। কোন ব্যক্তির? যে ব্যক্তির মধ্যে হাওয়াই নফস, নিজের নফসানিয়তের কারণে, এর জন্য দুইটা শব্দ লাগাইছি। কি শব্দ? একটা হলো ইলম এবং দ্বিতীয় হলো তাকওয়া, খোদার ভয়। আমি এই কথা বলতেছি আল্লাহকে রাজি খুশি করার জন্য, আমি এই কাজ করতেছি আম্মা মাওলার রেজাইর জন্য, মাওলার রেজামন্দ অর্জন করার জন্য, কাউকে ঠগাবার জন্য না, কোন মিশন, খ্রিস্টানদের মিশনকে বাস্তবায়ন করার জন্য না, আমি অর্থ কামাই করার জন্য এই কাজ করতেছি না, একমাত্র মাওলাকে রাজি খুশি করার জন্য কাজ করতেছি। এই ভীতি ভয় যার মধ্যে না থাকবে তাকে শয়তান বিপদগামী করে ফেলবে। এই দুইটা জিনিস লাগবে, তার মধ্যে এলেমও লাগবে। কি লাগবে? এলেম আছে, তাকওয়া নাই, এরকম ব্যক্তির ইত্তেবা আমরা করি না। তাকওয়া আছে, এলেম নাই, এরকম ব্যক্তির এলেম আমরাও তাকলিদ করি না, ইত্তেবা অনুসরণ করি না। কি কথা ঠিক না? এখন বলতে পারেন যে হুজুর, কাউর ইত্তেবা অনুসরণ করার কোন দলিল আছে কি নাই? আমরা বলবো আছে, কোরআনের মধ্যেই আছে। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি খুব খেয়াল দিয়ে শুনবেন। আল্লাহ পাক কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারগণ, তোমরা ইতাআত করো, অনুসরণ করো কার? আল্লাহর। তোমরা অনুসরণ করো কার? আল্লাহর নবী। তোমরা অনুসরণ করো কার? উলিল আম। উলিল আম, এই তিন ব্যক্তিদের অনুসরণ করো। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। তিন ব্যক্তিদের, তিন জিনিসের অনুসরণ করার জন্য আল্লাহ পাক কালামে পাকের মধ্যে কাদেরকে ঘোষণা করছেন? মুমিনদেরকে। কাদেরকে? মুমিনদেরকে। ওয়া উলিল আমরি মিনকুম, কুমের মার্জা গেছে কোথায়? মুমিনদের দিকে। কি কথা ঠিক না? তোমাদের মধ্যে যারা ঈমানওয়ালা তাদের ইত্তেবা অনুসরণ করবে। যে ব্যক্তি ঈমানওয়ালা না, তার অনুসরণ মুমিন করতে পারে না। মিনকুম, তোমাদের মধ্য থেকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যেহেতু প্রথম সম্বোধন হচ্ছে কাদেরকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আতিউল্লাহ, আদেশ কাদেরকে?
ইমানদারদেরকে আতিউল্লাহ ইতাআত করো, অনুসরণ করো আল্লাহর, ওয়া আতিউর রাসূল আল্লাহর রাসূলের, ওয়া উলিল আমরি মিনকুম তোমাদের মধ্যে মুমিনদের মধ্যে যারা উলিল আম তাদের ইত্তেবা অনুসরণ তোমরা করো। খুব ভালো মতো বুঝবেন, যারা লামুজহাবি, এই লামুজহাবিদের এখানে বিশাল খতরনাকি আছে, এখানে বিশাল ধমকি আছে। কিভাবে আছে? আল্লাহ পাক সম্বোধন করছে মুমিনদেরকে, হুকুম করছেন ইতাআতের। কিসের ইতাআতের হুকুম করছেন? কয় ধরনের? 3 ধরনের। কয় ধরনের? 1 নাম্বার কি? সবাই বলেন। দ্বিতীয় নাম্বার, তৃতীয় নাম্বার উলিল আম। বলেন উলিল আম। এখন কেউ যদি বলে আমি আল্লাহর ইতাআত করি, আমি রাসূলের ইতাআত করি, আমি উলিল আমরের ইতাআত করি না, তাই হুকুমটা কি আমার অমান্য করা হলো না আল্লাহর হুকুমকে অমান্য করা হলো? দেখছেন অবস্থাটা কি? খুব ভালো মতো বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আতিউল্লাহর দ্বারা নাস্তিক বাদ হয়ে গেছে। কোন নাস্তিক আল্লাহর ইতাআত করে না, সমস্ত নাস্তিক বাদ। আতিউল্লাহ, নাস্তিকরা কাকে মানে না? আল্লাহ কি মানে না, ওরা সব আতিউল্লাহ থেকে বাদ পড়ছে। কি কথা ঠিক না? ও আতিউর রাসূল, ওই আতিউর রাসূল এই কথা বলার দ্বারা সমস্ত খ্রিস্টানরা বাদ হয়ে গেছে, সমস্ত ইহুদিরা বাদ হয়ে গেছে। যেহেতু ইহুদিরা আল্লাহকে মানে, রাসূলকে মানে না, খ্রিস্টানরা আল্লাহকে মানে কিন্তু রাসূলকে মানে না, কিছু শিয়ারা আল্লাহকে মানে কিন্তু রাসূলকে মানে না। কি কথা ঠিক না? কাদিয়ানীরা আল্লাহকে মানে, রাসূলকে মানে না। তা আতিউল্লাহর দ্বারা সমস্ত নাস্তিক বেঈমান কাফের শেষ। আতিউর রাসূলের দ্বারা যারা আল্লাহকে মানে কিন্তু রাসূলকে মানে না, এরকম সমস্ত গোত্র, চাই সে খ্রিস্টান হোক, চাই সে ইহুদি হোক, চাই সে শিয়া হোক, সে গোলাম আহমদ কাদিয়ানী হোক, এই আয়াতের থেকে তারা বাদ হয়ে গেছে। তা আতিউল্লাহর দ্বারা এক শ্রেণীবাদ, ও আতিউর রাসূলের দ্বারা আরেক শ্রেণীবাদ, আর ওয়া উলিল আমরি মিনকুমের দ্বারা সমস্ত লামুজহাবি বাদ হয়ে গেছে। আয়াতের মধ্যে নেই। অবস্থা দেখছেন? সমস্ত লামুজহাবি এই আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুমের দ্বারা কি হয়ে গেছে? এর এখন আল্লাহর হুকুমের মধ্যে নাই, তারা বাদ পড়ে গেছে। আমার কথা না, সামনে আসতেছে, আপনারাই বুঝবেন আমার ফতুয়া ঠিক আছে কি নেই। ওয়া উলিল আমরি মিনকুম, উলিল আম, উলিল আম কারা, এই বিষয় নিয়ে ইখতিলাফ আছে। জাবের রাদিয়াল্লাহু ফরমান উলিল আম আই আহলুল ফিকহ ওয়াল খায়র। হযরত জাবের রাদিয়াল্লাহু ফরমান উলিল আমরের দ্বারা উদ্দেশ্য হলো যারা ফিকহার জ্ঞানে পারদর্শী এবং যাদের নেককার আল্লাহওয়ালা, তারা হলো উলিল আম। এটা হলো হযরত সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যা উলিল আমরি মিনকুম। এই উলিল আমর কারা? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ফরমান উলিল আম কারা আই আহলুল ফিকহ ওয়াদ দ্বীন, যাদের মধ্যে ফিকহি জ্ঞান আছে এবং যারা দ্বীনের উপরে আছে, প্রতিষ্ঠিত আছে, তারাই হলো উলিল আমরি মিনকুমের দ্বারা। কথা ঠিক না? আর সমস্ত উলামায়ে কেরাম তারা বলেন তাফসীরুস সাহাবাতে মুসনাদুন, তাফসীরুস সাহাবাতে হুজ্জাতুন, তাফসীরুস সাহাবাতে মারফুউন। তাফসীর সাহাবাদের তাফসীর হলো, এটা হলো হাদিসের মতোই, এইটা হলো দলিল এবং এটা হলো মারফু। কি কথা ঠিক না? যেহেতু তাফসীর করছে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন উলিল আমরের দ্বারা, ফকিহগণ এবং দ্বীনদার নেককারগণ, যদি তাদের ইত্তেবা তোমরা নাই করো, তাহলে মনে রাখতে হবে তোমরা এই আয়াতের থেকে বের হয়ে গেছো, খারেজ হয়ে গেছো। এরপরে মুজাহিদ, হাসান, কাতাদা, এরা সবাই আতা, এই যত বড় বড় তাবিঈন আছেন, তারাও উলিল আমরের দ্বারা উদ্দেশ্য নিয়েছেন আহলুল ফিকহ ওয়াল ইলম, যারা ইলম ওয়ালা, যাদের মধ্যে গভীর জ্ঞান আছে। আম, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে উলিল আম, যাদের মধ্যে ইলমি জ্ঞান আছে, গভীরতা আছে, যারা মুস্তাহিদ পর্যায়ের আছে,
তাদেরকে অনুসরণ করার জন্য আল্লাহ পাক নিজে নির্দেশ করছেন, অথচ আমাদের দেশের লামুজাবিরা বলে তাদের অনুসরণ অনুকরণ করা যাবে না। তাহলে আল্লাহর কথা মানবো না ওদের কথা মানবো? আল্লাহু আকবার। হযরত আল্লামা রাজি রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াত থেকে বলেন, এই আয়াতের দ্বারা শরীয়তের 4টা দলিল সাবেত হয়। শরীয়তের দলিল কয়টা? 4টা। কিতাবুল্লাহ, সুন্নাতে রাসূলুল্লাহ, আর একটা হলো ইজমাই উম্মাহ, আর একটা হলো কি কিয়াস। এটা হলো 4টা হলো কিসের দলিল? শরীয়তের দলিল। আতিউল্লাহর দ্বারা আল্লাহ পাকের কিতাব সাবেত হয়, আতিউর রাসূলের দ্বারা সুন্নাহ সাবেত হয়, ও উলিল আমরি মিনকুমের দ্বারা ইজমা সাবেত। ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রু ওয়া আহসানু তাওয়িলা। এখানে ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, দেখেন খুব ভালো মতো বুঝতে হবে আয়াত। যখন তোমাদের মধ্যে কোন বিষয় নিয়ে মতানৈক্য সৃষ্টি হবে, কি সৃষ্টি হবে? তখন তোমরা রুজু করো, তোমরা প্রত্যাবর্তন করো কাদের দিকে? আল্লাহ ও আল্লাহ রসুলের দিকে। দেখেন আল্লাহ আল্লাহ এখানে কিন্তু এই ইতাআতের কথা বলানো হয় নাই। ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যদি তোমাদের মধ্যে তানাজু হয়, কোন জিনিস নিয়ে মতানৈক্য সৃষ্টি হয়, তাহলে তোমরা রুজু করো, প্রত্যাবর্তন করে কার দিকে? কিতাবুল্লাহর দিকে, সুন্নাতে রাসূলের দিকে। কি কথা ঠিক না? তাহলে প্রত্যাবর্তন করবে কে? প্রত্যাবর্তন করবে কে? প্রত্যাবর্তন করবে উলুল আমর, যারা মুকি আছেন, যারা মুস্তাহিদ আছেন, মুস্তানবিত আছেন, তারা কিতাবুল্লাহ থেকে এবং আহাদিসের রাসূলের থেকে ইস্তিনবাত করে তোমাদের সামনে মাসলা পেশ করবে। এটা সঠিক কোনটা সঠিক না? স্পষ্ট আয়াতের মধ্যে দেখেন কি সুন্দর ক্লিয়ার। ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া উলিল আমরি মিনকুম বলেন নাই। প্রথম বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, কিন্তু ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া উলিল আমরি মিনকুম বলেন নাই। যেহেতু উলিল আম তারাই ইস্তেমবাদ করবে, ইস্তেহাদ করবে, এখানেও যদি উলিল আমরের কাছে রুজু করা হয় তাহলে তারা ইস্তেমবাদ করবে কি থেকে? তাদের কাছে নতুন ওহী আসবে না, ওহীর দরজা তো বন্ধ, ওহী তো শেষ। এর দ্বারা কি সাবিত? এর দ্বারা কি সাবিত হইছে? এর দ্বারা ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, এর দ্বারা কি সাবিত হইছে? কি সাবিত হয়ে গেছে। তাহলে আমরা কি মনে করলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে শরীয়তের দলিল কয়টা সাব্যস্ত করছেন? না আমাদের কথা না, ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহির তাফসীর, না আমাদের কওল না, আমাদের কথা না। কি কথা ঠিক না? এমনকি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু ফরমান যে আওজাবাল্লাহু ইতাআতাহু, যে আল্লাহ পাক রব্বুল আলামিন উলিল আমর যারা ফকিহ হবে, মুস্তাহিদ হবে, মুস্তানবিত হবে, তাদের ইতাআত করা, অনুসরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আওজাবাহুল্লাহু, আল্লাহ পাক কি করে দিয়েছেন? ওয়াজিব করে দিয়েছেন যারা জানে না তাদের উপরে। এখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু ফরমান ইত্তেবা, অনুসরণ করা, এটা হলো ওয়াজিব। কে বলছেন? রাইসুল মুফাসসিরিন, যিনি হলো গোটা সাহাবাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ রাইস মুফাসসির, সমস্ত মুফাসসিরদের যিনি ইমাম, সেটা আব্দুল্লাহ ইবনে আব্বাস। তিনি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন উলিল আমরদের ইত্তেবা, অনুসরণ করা কি করে দিয়েছেন? ওয়াজিব করে দিয়েছেন। অথচ লামুজাহিরা বলে যে তাদের ইত্তেবা, অনুসরণ করা যাবে না। এখন আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথা শুনবো না ওদের কথা শুনবো? এরপর আসেন আমি আরেকটা দলিল পেশ করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন, প্রশ্ন করো, জিজ্ঞাসা করো যারা আহলুল যিকর। ফাসআলু আহলা যিকর, এখানে আহলাল ইলম বলেন নাই, কি বলছেন? যিকর শব্দ কেন বললেন? যিকর শব্দের অনেক অর্থ আছে, জিকিরের অর্থ বহুত আছে। যদি আল্লাহ হায়াতে বাঁচান আর সুস্থ রাখে, আগামীকাল ফজরের সময় যখন জিকিরের বয়ান করব, হয়তো কিছু আলোচনা করব, ইশারা করব। এখানে কিন্তু যিকর শব্দের অর্থ হলো জ্ঞানী।
একজন আহলে এলেম আছে, সে জ্ঞান নাও থাকতে পারে, কিন্তু জিক শব্দের অর্থ হলো মহাজ্ঞানী, যাদের মধ্যে জ্ঞানের ভরপুরতা আছে, তাদের কাছে প্রশ্ন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করছেন। এই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন আগে অনেক কথা বলার বলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। কাদের কাছে প্রশ্ন করতে বলছেন? আহলে যিকর। যিকর কারা? যাদের মধ্যে কি আছে? দ্বীনের গভীর জ্ঞান আছে, তাদের কাছে কি করতে বলছেন? প্রশ্ন করতে বলছেন। খুব খেয়াল দিয়ে শুনেন, আল্লাহ পাক গভীর জ্ঞানীদের কাছে প্রশ্ন করতে বলছেন। কি না জানলে? ওই বিষয় না জানলে। আমি যার কাছে প্রশ্ন করলাম তাকে বলা হয় মাসউল, যে প্রশ্ন করছে তাকে বলে সায়েল, যে কিছু জিনিস প্রশ্ন করছে তাকে বলে সুয়াল। কি কথা ঠিক না? তাই প্রশ্ন করার জন্য আল্লাহ পাক বলছেন, যারা জানে না তাদেরকে বলছেন, যারা জানে তাদের কাছে কি করার জন্য? কি করার জন্য? আচ্ছা, আমি একটা প্রশ্ন করলাম, আমি জাহেল, আমি জানি না, যে জানে তার কাছে প্রশ্ন করলাম। আচ্ছা, যদি তার কথা আমি নাই মানি, তার কথা আমি যদি নাই মানি, তার প্রশ্ন করার দরকারটা কি ছিল? যদি দলিল আমার জানাই থাকতো, তাই প্রশ্নই বা করলাম কেন? কথা কিন্তু দুইটা। কথা কয়টা? দুইটা। যদি ব্যাপারটা আমার জানাই থাকতো, তাহলে প্রশ্ন করলাম কেন? আর যদি প্রশ্ন করার পরে তার উত্তর আমি মেনেই না নেই, তাহলে প্রশ্নই বা করার অর্থ কি হইল? তাহলে কি হলো? যে ব্যক্তি জানে না, যে জানে তার কাছে প্রশ্ন করবে, এবং যে ব্যক্তি জানে সে যে জবাব দিবে, যে ব্যক্তি জানে না সেটা মেনে নিবে। এখন যদি বলেন দলিল দেন, যে আপনি যে জবাব দিচ্ছেন সেটার কি দেন? দলিল দেন। আচ্ছা বলেন তো, আপনার কাছে আমি দলিল দিয়েই থাকি, তা আপনি দলিলের কি বুঝবেন? বর্তমান জমানায় একটা রেওয়াজ হয়ে গেছে। কি রেওয়াজ? হুজুর এই ফতুয়ার অর্থ দিবেন কোরআন ও হাদিসের দলিলের ভিত্তিতে। আচ্ছা বুঝলাম, তোমাকে কোরআন ও হাদিসের দলিল লিখে দিলাম ফতুয়ার পিছনে, তো তুই কোরআন ও হাদিসের সেই দলিল খোঁজ করা এবং এই দলিল সঠিক কি সঠিক না এইটা বোঝার জ্ঞান তো তোমার মধ্যে নেই। তা তোমাকে দলিল দিয়ে ফায়দাটা কি হলো? তুমি তো মূর্খ মানুষ। কি কথা ঠিক না? তাহলে দেখা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা জানে তাদের কাছে যারা জানে না তারা প্রশ্ন করবে, এবং যে ব্যক্তি জানে সে যে জবাব দিবে সেটা বিনা দলিলে তার কথাকে মেনে নিবে। এইটার নামই হলো ইত্তেবা, এর নামই হলো তাকলিদ, এর নামই হলো অনুসরণ। কি কথা ঠিক না? তৃতীয় নাম্বার দলিল আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, অত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। অত্তাবিউ, ইত্তেবা করো, অনুসরণ করো, মাল্লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন, যারা তোমার কাছে হেদায়েতের বিনিময় কোনো আজর চায় না, উজরাত চায় না, অর্থ চায় না। অত্তাবিউ, আর আমর সাধারণত উজুবের জন্য আসে। আমর উজুবের জন্য আসা, এইটি হলো আমরের খাসলাত। এবাহাত এইটা আমরের মূল খাসলাত না, মূল উদ্দেশ্য না। আমর সাধারণত মুতলাকান উজুবের জন্য আসে, ওয়াজিব অত্যাবশ্যকের জন্য আসে। তা ওয়াত্তাবিউ, আমরের সিগা তোমরা ইত্তেবা করো, অনুসরণ করো, মাল্লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন, যারা হেদায়েতের পরিবর্তে তোমাদের কাছে কোনো উজরাত বিনিময় চায় না, তোমরা তাদের কি করো? অনুসরণ করো, ইত্তেবা করো, ইতাআত করো। তা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ইত্তেবা অনুসরণ করার জন্য আদেশ করছেন। এখন কেউ যদি বলে যে ইত্তেবা অনুসরণ করা যাবে না, তাহলে আল্লাহর কথা মানবো না ওদের কথা মানবো? আল্লাহু আকবার, নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, অত্তাবে সাবিলা মান আনাবা ইলাইয়া, অত্তাবে সাবিলা মান আনাবা ইলাইয়া। এই আয়াতের প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ছেলেদেরকে খেতাব করে বলেন, যারা বাপ মা এখনো কাফের অবস্থা আছে, মুশরিক অবস্থা আছে, বাপ মা তাদেরকে যদি শিরক করার জন্য হুকুম করে আদেশ করে, তাহলে বাপ মায়ের কথা মানা যাবে না। দুনিয়ার ব্যাপারে তাদের কথা মানতে হবে,
কিন্তু খবরদার যদি শিরক বা কুফুরির কোন আইন কোন আদেশ করে তাহলে বাপ মায়ের কথাও মানা যাবে। অত্তাবে সাবিলা, অনুসরণ করে, ইত্তেবা করো সাবিলা মান আনাবা ইলাইয়া, যারা আমার দিকে প্রত্যাবর্তন করছে, আমার দিকে রুজু হইছে, তাদের পথ, তাদের সাবিল শব্দ অর্থ কি? পথ, রাস্তা, দিক। কি কথা ঠিক না? কাদের অনুসরণ করার জন্য বলছে? যারা আমার দিকে রুজু হইছে, হেদায়েত প্রাপ্ত হইছে, যারা আমার হুকুম আদেশগুলি মানতেছে, তোমরা তাদের পথ অনুসরণ করো।